আসসালামু আলাইকুম সবাইকে। আমি যখনই ভিডিও শুরু করি তখনই আমি এই কথাটাই বলি, সালাম দিয়ে জিজ্ঞাসা করি কেমন আছেন সবাই। কিন্তু আজকে এই কথাটা আর মুখ দিয়ে বা ভিতর থেকে বের হচ্ছে না। আমরা সারা দেশের মানুষ কেমন আছি, আসলে বুকের ভিতর একটা অজানা কষ্ট আর অজানা একটা চাপা কেমন হয়ে আছে, অজানা অশ্রু, এগুলো দিয়ে আসলে শুরু করছি আজকে ভিডিওটা। প্রচণ্ড খারাপ লাগছে একটা খবর শুনে। এই খবরটা আমরা সবাই জানি, গতকাল থেকে এই খবরটা পেয়েছি। আমাদের যে একজন প্রিয় মানুষ, আমরা এখন সবাই তাকে প্রিয় মানুষই বলবো, কারণ এই মানুষটাকে হয়তো কখনো দেখিনি, কখনো চিনিও না, কথাও বলিনি, কোনো দিন কথাও হয়নি, কিন্তু ওনার মৃত্যুতে আসলে এমন একটা চাপা কান্না বা এমন একটা খারাপ লাগবে কখনো কল্পনাও করিনি। হয়তো আমার মতো হাজারো মানুষের, লাখো মানুষের এবং পুরো বাংলাদেশের কোটি মানুষের, কিছু সংখ্যক মানুষ ছাড়া সবার বুক ভারাক্রান্ত আজকে। খুব খারাপ লাগছে। আর এই খারাপ লাগা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমাদের মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী এবং কতটা অনিশ্চয়তারভাবে আমরা জীবনযাপন করি, এটা আমরা নিজেরাও জানি না। আমাদের এই নিঃশ্বাস আছে, এই নিঃশ্বাস নেই। এই তো কয়েকদিন আগেই উনি ওনার প্রচারণা করে বেড়াচ্ছিলেন কত সুন্দরভাবে। জানি না ওনার কতজন শত্রু আছেন বা কে এই কাজগুলো করেছেন। আসলে ওনার কি দোষ ছিল এটাও আসলে জানি না, কেন ওনাকে গুলি করে মারা হলো একদম দিনের বেলায়, দিনের আলোতে। কতটা অনিশ্চয়তা জীবন, তাই না? চলুন আজকে এই কথাগুলো দিয়ে আরও বেশি মন খারাপ হচ্ছে, আরও বেশি খারাপ লাগছে। আসলে কিছু করার নেই। মাঝে মাঝে নিজের কাছেও প্রশ্ন হয়, সত্যি কথা বলাই কি অপরাধ? দেশকে ভালোবাসা, দেশের জন্য কিছু করা, দেশের জন্য শুভচিন্তক, এটাই কি অপরাধ? আসলে এগুলো অপরাধ না। যাই হোক, সব কিছু ঠিক হয়ে যাক, দেশটা আবার সুস্থ হয়ে যাক, এই দোয়াই রইল। আজকে শুক্রবার, বেলা এখন প্রায় 9:30 মতো বাজে। বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। কালকে এই গদিটা আসলে বানিয়ে নিয়ে আসা হয়েছিল, সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। কারণ আগের যে গদিটা ছিল একদম চুপসে গিয়েছিল আর শরীর ব্যথা হয়ে যাচ্ছিলো ঘুমাতে ঘুমাতে, আর একটু ছোট হয়ে গেছিলো সেটা। এই জন্যই ওটা চেঞ্জ করে আজকে যাচ্ছি আবার নতুন করে গদি বানাতে। একটা জাজিম নতুন করে হবে, তার সাথে একটা তোষকও হবে। সেজন্য রিক্সা ডেকে এখানে রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ রিক্সা ছাড়া এটা মাথায় করে নিয়ে যাওয়া যাবে না। খুবই কাছে দোকান, একদম হাতের নাগালে, কিন্তু তারপরও প্রচণ্ড তো ভারী। এটা বলেন, অনেক ভারী ছিল। এটা যখন আমি বানিয়ে নিয়েছিলাম তখন বেশ একটু উঁচুও ছিল। ছবি তুলে দেবো, আসো 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 আসো, এই যে দেখো, আসো 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 আসো, এই যে কি সুন্দর ছবি আসছে। তুমি স্কুলে যাও? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? এই ক্লাসে পড়ো? আলিফ বাতাসা পড়ো? আর আপু কি পড়ে? আপু কি পড়ে? এই যে তোমার ছবি দেখো। এই পাশটাই চলছে। আমরা যে পুরাতন জাজিমটা দিয়েছি সেটারই তুলোগুলা আলাদা করা, আর এর ভিতরে নারিকেলের কিছু ছোবলাও দেওয়া হয়েছে। কেউ খসা বলে, কেউ ছোবলা বলে, যে যেটা বলেন আর কি, যেটা জাজিমে দেওয়া হয়, আর যেটা ছাড়া জাজিম অসম্পূর্ণ। আর দোকানটার ভিতরেও দেখাই, আসলে এটা দোকান না, এটা গোডাউন বলতে হবে। দোকানটার সামনে আর পিছনের সাইডে ওনাদের তৈরি করার সব গোডাউন, এক প্রকার কারখানা। কাপড়, তুলা, সব রকমের এখানে রয়েছে। আপনারা যে যে রকম দামের নিতে চান, একটু ভালোটা একটু ভালো দাম, আর একটু খারাপটা একটু খারাপ দাম, যে যেভাবে নিতে চান আর কি। আমরা যেটা চুজ করেছি সেটাই এখানে এখন ধুলাই চলছে, হাত দিয়ে ধুলাই চলছে। কীরকম পরিমাণ কষ্টের কাজ বলেন। প্রত্যেকটা কাজকে আমাদের আসলে সম্মান করা দরকার। প্রত্যেকজন প্রত্যেক কাজকে ওইভাবে সম্মান না দিলে আসলে সম্মানটা থাকে না, বলেন, নিজের সম্মানটাও তো থাকে না। এখানে হাত দিয়ে উনি কী পরিশ্রমভাবে এই কাজটা করছেন। চলুন এবার তুলোগুলোকে এই কাপড়ের ভিতরে ঢোকানোর পালা। কীরকম একটা টেকনিক অবলম্বন করছেন যেন পুরো তুলোগুলো একদম ভিতরে ঢুকে যায়, বেশিরভাগ তুলো। আর এই পাশ ওপাশে একটু যে ছিটে ছিটে পড়েছে সেগুলো একটু কুড়িয়ে কুড়িয়ে নেওয়া আর কি। আর বাকিগুলো এভাবেই দিয়ে দিল। এখন সেলাই চলছে। কত দ্রুত হাতের কাজ করছে, সুইটা একদম এপাশ ওপাশ এপাশ ওপাশ কত দ্রুতভাবে করছে, আমি সেটাই অবাক হয়ে দেখছি। একজন ছেলে মানুষ কত কাজ করতে করতে দক্ষ হয়ে গেছে যে উনি ওনার এটা 30 সেকেন্ডে করে ফেলতে পারে, এতটুকু সময় লাগছে না। এই যে দেখেছেন।
চলুন আপনাদেরকে দেখাই এই তোষকটাতে মাটির উপর শুয়ে কিভাবে ধুলাই করা হয়। কারণ এর ভিতরে যে তুলাগুলো আছে সেগুলো যেন চারপাশে এর কোনায় কোনায় পৌঁছায় এবং ব্যালেন্স হয়ে থাকে, সেজন্যই চলছে এর কারুকার্য। এত সুন্দরভাবে কাজগুলো করছে আর এই তুলার এত ধুলিকণা উড়াচ্ছে, তাই আমি ওদেরকে বললাম আপনারা মাস্ক পরছেন না কেন? এর ধুলিকণা এগুলো যদি শ্বাসনালীতে চলে যায় বা এটা নাকের ভিতর দিয়ে লাঞ্চে চলে যায় তখন কিন্তু একটা বিপদ হয়ে পড়বে। তখন ওনারা বলল আমরা পড়ি মাঝে মাঝে। এখন চলছে হাতের সেলাইয়ের কাজ, হয়ে গেছে কমপ্লিট। বাসায়ও চলে এসেছেন এনারা। এখন এনাদেরকে একটু সুন্দরভাবে গোছানো বা সুন্দরভাবে একটু পরিষ্কার করা। তো এটা যেহেতু ভারী অনেক, আমার দ্বারা আর বাবা সম্ভব না, এজন্য ভারী কাজগুলো উনি আমাকে এগিয়ে দিচ্ছেন। আর বাকি যে কাজগুলো সেগুলো আমি আগেই কমপ্লিট করে রেখেছিলাম। দাঁড়ান আপনাদেরকে কিভাবে গুছালাম সেটা দেখাই। এই যে এটা নতুন বেডশিট কেনা হয়েছে আর এভাবেই গুছিয়েছি। কি সুন্দর লাগছে বলেন। পাশে একটা রাবার প্লান্টও রেখে দিয়েছি, অপূর্ব লাগছে। রুমের ভিতরে এই বিছানাটাই তো সৌন্দর্য বাড়ায় বলেন। চলুন এবার রান্নাবাড়ায় মনোযোগ দিই। রান্নাবাড়া যন্ত্র আবার তোতলে যাচ্ছি, যোগার যন্ত্র করে ফেলেছি। আর এখানে সব আয়োজন করেই রান্নাবাড়া শুরু করেছি। নুন, হলুদ আর অল্প একটু পেঁয়াজের কলি। পেঁয়াজের দাম কিন্তু অনেক বেশি, তাই আমি একটু সাশ্রয়ীভাবে পেঁয়াজের কলি দিয়ে পেঁয়াজের কাজটা চালাই। ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। আজকে রান্না করব আলু দিয়ে ফুলকপির তরকারি। অল্প একটু করে মোটা মোটা করে আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। ভাত যখন বসিয়ে দিয়েছিলাম সেই ভাতের ভাপেই আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এখানেই দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে আর একটু ভালো মতো করে কষিয়ে নেব। আর অল্প একটু গ্যাস বাঁচানোর জন্য আমি ফুলকপিটাও সেখানেই ভাপ দিয়ে নিয়েছি। অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি। এখন ফুলকপিগুলো দিয়ে, ফুলকপিগুলো তো হাফ অল্প একটু ভাপ দেওয়া, এখন অল্প একটু সেদ্ধ হবে, তাহলে ব্যাস হয়ে যাবে তরকারি কমপ্লিট। বেশিক্ষণ আর সময় লাগবে না, অল্প একটু নাড়াচাড়া করে ঢেকে দিলেই ব্যাস হয়ে যাবে। কারণ এই ডাঁটাগুলো একটু মোটা মোটা ছিল তো, এগুলো সিদ্ধ হয়নি, বাকি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। ঢেকে দিয়েছি। শীতের সময় এই তরকারিগুলো আমার ভীষণ পছন্দের। এগুলো দিয়ে মাছ রান্না করা, ফুলকপি, বাঁধাকপি, সিম, এগুলো এত বেশি পছন্দ সবার। অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু সুন্দর গন্ধ বের হবে, তারপরে আবার ঢাকনা দিয়ে দিব। হয়ে গেছে রান্না বাড়া। এবার ডিউটিতে যেতে হবে। আজকে অফ ডে সবার, কিন্তু আমাকে ডিউটিতে যেতে হবে, আমার ডিউটি আছে। আর এসেই শাহবাগে দেখছি সবাই, কতজন মায়ের সন্তান, এখানে একজন সন্তান মারা গেছে আর সব বাকি সন্তানগুলো এখানে ছুটে এসেছে। আসলে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন ওনাকে শহীদ হিসেবে কবুল করেন আর জান্নাতুল ফেরদৌস দান করেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে।